ফাইনালি চাকরিটা পেয়ে গেলে কিন্তু মনের মধ্যে একটা বিরাট টেনশন হচ্ছে যে ট্রেনিংটা করতে পারবো কি পারবো না। সেটা বিএসএফ এর ট্রেনিং হোক, সিআরপিএফ এর ট্রেনিং হোক বা আইটিবিপি এর ট্রেনিং হোক, ট্রেনিং করতে পারবো কি পারবো না, এটা নিয়ে কিন্তু তোমাদের মনের মধ্যে অনেকেই কিন্তু টেনশন হচ্ছে। তাই সেই যে বিএসএফ হোক বা সিআরপিএফ হোক বা সিআইএসএফ হোক বা আইটিবিপি হোক বা আসাম রাইফেল হোক, সেই ট্রেনিংয়ের রিয়েলিটিটা কি, বিএসএফ এর ট্রেনিংয়ের রিয়েলিটিটা কি, সেই ট্রেনিংয়ের রিয়েলিটিটা কি, সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। যে কেন ছেলেরা সেই ট্রেনিং থেকে ছেড়ে পালিয়ে আসে বা তুমি কেন তোমার মনের মধ্যে সেই টেনশনটা হচ্ছে। আজকের এই ভিডিওটা যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমার মনের মধ্যে যে ভয়টা আছে যে তুমি ট্রেনিং করতে পারবে কি পারবে না, সেই সমস্ত ভয় তোমার কিন্তু এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তোমাদের দূর হয়ে যাবে। যারা ফাইনালে সিলেকশন হয়েছো তাদেরও, এবং যারা ফাইনাল এখনও এসএসসি জিডি চাকরির জন্য চেষ্টা করছো, তারা আজকে হয়তো চাকরি পাওনি, তোমরা কালকে চাকরি পাবে। তোমাদেরও কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত। যে তোমরা যে মনের মধ্যে একটা ভয়, যারা চাকরি পেয়ে গিয়ে তাদের মনের মধ্যে কিন্তু তোমাদের একটি ভয় যে তারা ট্রেনিংটা করতে পারবে কি পারবে না, যে তাদের মনের মধ্যে একটি ভয় হয়েছে যে ট্রেনিংটা শেষ পর্যন্ত করতে পারবো কি পারবো না। এই যে ভয়টা, আজকে ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখো তোমাদের সমস্ত ভয় দূর হয়ে যাবে। দেখো, আমি রয়েছি বিশাল, তোমরা দেখছো বং ফৌজিওয়ালা চ্যানেল। তাই সময় নষ্ট না করে ভিডিও দিকে যাওয়া যায়। সর্বপ্রথমে তোমাদেরকে এটা জানতে হবে যে ট্রেনিং চলাকালীন ছেলেরা কেন সে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। এর পিছনে কিন্তু অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটি কারণ হলো যে কারণ যে চাকরি ছেড়ে আসা বা ট্রেনিং থেকে বাড়ি চলে আসা। দেখো, তুমি এখন একটা লাইফ কিন্তু স্পেন্ড করছো এখানে। তুমি হয়তো বাড়িতে সকালবেলা উঠছো, পড়াশুনো করছো বা রান করতে যাচ্ছ কি যাচ্ছ না, কোনোদিন সকালে উঠছো ইচ্ছা হচ্ছে রান করতে যাচ্ছ বা কোনোদিন যাচ্ছ না, বা তোমার ইচ্ছা হচ্ছে পড়ছো বা পড়ছো না। এটা সমস্ত কিছু তুমি নিজে ইন্ডিপেন্ডেন্টভাবে করছিলে। কিন্তু এখন তুমি যখন চাকরি পেয়ে গেছো, তুমি যতদিন চাকরি করবে তুমি ইন্ডিপেন্ডেন্ট নও। তোমার থেকে যে সিনিয়র, তুমি তার ওপর ডিপেন্ডেন্ট। সে যা বলবে সেটাই তোমাকে করতে হবে। এইটাই তোমাকে ট্রেনিংয়ে শেখানো হয় যে সিনিয়রের অবিডেন্ট হওয়া মানে বাধ্য হওয়া। তাই সেই যে বাধ্য, তুমি যে এখন আছো, এখন তুমি তোমার ইচ্ছা হলো আজকে সকালবেলা দৌড়তে গেলে, কালকে যাবে না। তুমি ইচ্ছা হলো আজকে পড়ছো, কাল পড়বে না। এই যে একটা তোমার নিজের সত্তা আছে, এই নিজের সত্তাটা কিন্তু তোমাকে কিন্তু ট্রেনিং সেন্টার থেকে তোমার কাছ থেকে ধীরে ধীরে কিন্তু যেতে থাকবে। আর সেটাই কিন্তু অনেক ছেলে প্রথমে কিন্তু মেনে নিতে পারে না। দেখো, প্রথমে কি হয়, তুমি সকালবেলায় বাড়িতে তোমার একদিন দৌড়লে 5 কিলোমিটার, তোমার পায়ে প্রচুর ব্যথা করছে, তোমার পায়ে প্রচুর যন্ত্রণা করছে। তুমি কি করলে, তারপর দিন যখন তুমি মোবাইলে অ্যালার্মটি লাগালে সকালবেলায় তারপর দিন রানিং করতে যাবে বা দৌড়াতে যাবে, তখন দেখলে তোমার সকালবেলাতে পায়ে ব্যথাটা খুব বেশি হচ্ছে। তুমি হয়তো উঠে আবার শুয়ে পড়লে, আমার পায়ে ব্যথা করছে, আজকে যাবো না। ট্রেনিং সেন্টারে সেটা হবে না। ট্রেনিং সেন্টারে কি হয়, তোমার পায়ে ব্যথা করছে, তোমার পায়ে যন্ত্রণা করছে, তবুও তোমাকে কিন্তু সকালবেলায় দৌড়াতে যেতে হবে। তোমাকে তবুও কিন্তু সেই সকালবেলায় দৌড়ানোর পর তোমাকে ড্রিলে যেতে হবে, তোমাকে ক্লাস করতে হবে, তোমাকে বেফন ক্লাস করতে হবে, সমস্ত কিছু করতে হবে। তাই এই যে জিনিসগুলো, যেটা তোমার নিজস্বতা, যে তোমার আজকে ইচ্ছে হলে আমি গেলাম না, এটা তোমার হবে না। এর ফলে কি হয়, যে ছেলেটি সকালবেলায় হয়তো সপ্তাহে 4 দিন দৌড়তে যেত, সে হয়তো 3 দিন যেত না, 4 দিন দৌড়তে যেত, 3 দিন যেত না, কিন্তু সেই ছেলেটাকে তখন এভরিডে তখন তাকে সকাল বিকেল কিন্তু তাকে দৌড়তে যেতে হবে। এর ফলে কি হয়, তার মনের মধ্যে একটা বিরাট কষ্ট হয়। তার তো শারীরিক কষ্ট তো হয়, তার মনের মধ্যে একটা অন্যরকম জিনিস কাজ করে যে বাবা এখানে আমার কোনো কিছু কাজ করছে না। এর ফলে সে কিন্তু ডিমোটিভেট হয়ে যায়। এখানে আমার একটা প্রশ্ন, যে এই যে জায়গা, যেটা তোমার ট্রেনিং সেন্টারে যেটা তোমাকে করানো হয়, এখানে ডিমোটিভেট হবে না। তোমাকে যেটা করানো হচ্ছে সেটা তোমার ভালোর জন্যই করানো হচ্ছে। তোমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তোমার ট্রেনিং, তুমি সেটাকে যত ভালোভাবে করবে, তোমার সারা জীবনের চাকরিটা তত ভালোভাবে কাটবে। তাই এই জিনিসটাতে যারা ডিমোটিভেট হয়ে চাকরি ছেড়ে চলে আসে, তাদের মতো বোকার এই পৃথিবীতে কেউ নেই। তাই যে সমস্ত ভাইরা এবং বোনরা আমার ট্রেনিংয়ে যাবে, তোমরা এরকমভাবে শারীরিক কষ্ট হচ্ছে বলে তোমরা ডিমোটিভেট হয়ে বাড়ি চলে আসবে, এটা করো না। সেক্ষেত্রে তোমাদের মাথায় আরও অনেক কিছু চলে, যে এই এত কষ্ট করে এত কিছু করে তার থেকে বাড়িতে যে কোনো একটা কাজ করলে আমরা এর থেকে ভালো ইনকাম করতে পারবো বা ভালো কিছু করতে পারবো, চলো চাকরি ছেড়ে চলে যায়। কখনোই এই জিনিসটা মাথার মধ্যে আনবে না যে যাই কিছু হোক। দেখো, শরীর হচ্ছে একটা এমন জিনিস, সেটাকে তুমি যত যেমনভাবে রাখবে, সে তত বেশি কষ্ট সহ্য করতে শিখবে এবং সে তত বেশি মজবুত হবে। তাই শরীরে যত কষ্ট আসবে, যত তুমি ট্রেনিংয়ের কষ্ট তোমাদেরকে এই জন্যই দেওয়া হয়, তোমাদেরকে মজবুত তৈরি করার জন্য। তাই সেই কষ্টটা যদি সহ্য করে, চোখ বন্ধ করে, যদি মনকে যদি শক্ত করে যদি সেই কষ্টটা সহ্য করতে পারো, তাহলে তুমি 100% ট্রেনিং পেরিয়ে চলে আসবে। কি হয়, তুমি বাড়িতে তোমার মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা, বাড়ির আরও ফ্যামিলির লোকজনের ভালোবাসা, সবাই তোমাকে ভালোবেসে কথা বলে। কিন্তু ট্রেনিং সেন্টারে কী যাবে, ট্রেনিং সেন্টারে যখন যাবে, তোমার সেখানে যারা ওস্তাদ আছে, সে তোমাকে যদি, ওস্তাদরা যদি ভালোবেসে কথা বলে, তোমাকে যদি বলে বাবু এসো চলো দৌড়তে যাবে, তুমি দৌড়তে যাবে না। তাই সেখানে ওস্তাদরা তোমার সঙ্গে এমন ব্যবহার করবে, মনে হবে তোমার তার শত্রু।
মনে হবে সেই ওস্তাদরা তোমার শত্রু, কিন্তু তারা তোমার যাই কিছু করবে তোমার ভালোর জন্যই করবে। তুমি যে তাদের সেই যে মূর্তি, তাদের যে ভাবমূর্তি, সেটাকে দেখে যদি তুমি অনেক খেলা যে তারা মন ভেঙে ফেলে। তাদের যে ট্রেনিং সেন্টারে স্যার যা ওস্তাদ যারা থাকে তারা একটু কঠিন হয়। কঠিন না হলে তোমাকে একটা কথা মনে করো, তোমাকে কষ্ট করাচ্ছে, তোমাকে যদি কঠিন না হয় তোমাকে সেই কষ্টটা করাতে পারবে না। তাই সেই জায়গা থেকে স্যারদের যে ভাবমূর্তি বা স্যারদের যে একটা রণমূর্তি থাকে সেটা দেখে অনেক কিছু ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে। তাই আমাদেরকে এই ভিডিওর মারফত আমি তোমাদেরকে এটাই বোঝাতে চাইবো যে ট্রেনিং সেন্টারে ওস্তাদরা তোমার উপর যেটাই করবে সেটা সবসময় তোমার ভালোর জন্য করবে। তোমার ভালো আগে যে তোমার ভবিষ্যৎ আছে, আগের যে তোমার ভবিষ্যৎ, চাকরির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা তোমার ভালোর জন্যই করবে। ঠিক আছে, তোমাকে একটা উস্তাদ, তোমাকে হয়তো যারা হয়তো সেখানে দেখবে একটা টিচার আছে যে রান করাবে, রানিংয়ের টিচার, তাদেরকে পিটি স্যার বলা হয়। যারা বন্দুক চালানো শেখাবে তোমাদেরকে তাদেরকে ওয়েপেনের স্যার বলা হয়। ঠিক আছে, তা তোমাকে হয়তো যে ড্রিল করাবে তাকে ড্রিলের স্যার বলা হয়। এবার তোমাকে যে জিনিসটা করাবে সেই জিনিসটার জন্য তোমার সেই স্যার যদি কখনো পানিশমেন্ট দেয়, সেই জন্য তোমার হয়তো মন ভেঙে দিতে পারে যে আমাদেরকে স্যার এখানে এরকমভাবে অত্যাচার করছে। এইগুলো যে ট্রেনিং সেন্টারে এই সমস্ত জিনিসগুলোর জন্য যদি তুমি মনে করো যে আমার ওপর অত্যাচার হচ্ছে, আমি পারছি না সহ্য করতে, তাহলে না, দেখো তুমি 2-4 দিন কষ্ট হবে, 4 দিন, 10 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1.5 মাস, তারপর শরীরে অটোমেটিক সেই জিনিসের উপরে কিন্তু শরীর অভ্যাস হয়ে যাবে। তাই এই সমস্ত জিনিসগুলো থেকে তোমরা যদি মনে করো যে আমরা পারছি না, মন ভেঙে দাও, তাহলে সেটা করো না। এই জিনিসটা তোমাদেরকে সহ্য করতে হবে। তোমরা সহ্য করলে আগে গিয়ে তোমরা অনেক বেশি উপকার পাবে। তারপর তোমাদের শারীরিক যে ট্রেনিং যেটা হয় তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু তলায় তলায় মানসিক ট্রেনিংও দেওয়া হয়। মানসিক ট্রেনিংটা কি? তোমার একটা ফোর্সে মানে তোমাদের ফোর্সে যারা চাকরি করে তাদের সহনশীলতা কিন্তু প্রচুর হয়। তোমার মধ্যে সহনশীলতা যদি না থাকে তুমি ভারতীয় সেনাতে চাকরি করতে পারবে না। তা সেই সহনশীলতা তৈরি করার জন্য ট্রেনিং সেন্টারে তোমাদেরকে এমন এমন জিনিস করানো হবে যেখানে তোমাদের মনে হবে যে বাবা আমরা মানুষ নয়, আমাদের উপরে এমন অত্যাচার করা হচ্ছে, কিন্তু সেগুলো তোমাদেরকে করানো হয় তোমাদের সহন শক্তিটাকে বাড়ানোর জন্য। তোমরা কতটা সহ্য করতে পারছো, তোমাদের মধ্যে কতটা সহ্য ক্ষমতা আছে, সেই জিনিসগুলো দেখার জন্য তোমাদের সঙ্গে এমন এমন কার্যকলাপ করা হবে সেগুলোতে তোমরা কিন্তু অনেক বেশি তোমাদের কিন্তু মানে মন ভেঙে যাবে। তাই এখানে আমি আমার ভিডিওর মারফতে আমার ভাই বোনদেরকে এটাই বলতে চাই, ট্রেনিং সেন্টারে যেটাই করাবে সেটা কিন্তু তোমাদের ভালোর জন্যই করাবে। সেটা মার হোক বা পানিশমেন্ট হোক, যেটাই হোক। তাই ট্রেনিং সেন্টারে কোনোরকমভাবে মন ভাঙবে না। মন ভাঙলে ট্রেনিং সেন্টারে যদি তুমি নিজেকে উইক করে ফেলো তাহলে কিন্তু তোমার ট্রেনিং করা মুশকিল হয়ে যাবে। তুমি দেখেছো তোমারও অনেক পরিচিত আছে যারা অনেক বন্ধু বান্ধব হয়তো শুনেছো তারা ট্রেনিং ছেড়ে দিয়ে বাড়ি চলে এসেছে। তারা তো ট্রেনিং করতে পারেনি শুধুমাত্র তাদের মন ভেঙে দেওয়ার জন্য। আমরা আজকে 15 বছর চাকরি করছি, তোমাদের মতো এই ট্রেনিং সেন্টারের এই দিনগুলি আমরাও পেরিয়ে এসেছি। আর এই ট্রেনিং সেন্টারের দিনগুলি কিন্তু সব থেকে ভালো দিন। এখন তোমরা ট্রেনিং সেন্টারে একসঙ্গে 180 জন, 190 জন, কোনো জায়গায় 150 জন বন্ধু একসঙ্গে থাকবে, একই রুমে অনেকজন থাকবে, তোমরা বন্ধু হয়ে যাবে। তো এখন তোমাদের একটা আলাদা রকম এনজয় হবে, কিন্তু সেই এনজয়টা এখন চোখে পড়বে না, কেন এখন তোমাদের পানিশমেন্ট প্রচুর বিজি থাকবে, তাই তোমাদের চোখে পড়বে না। কিন্তু এই এনজয়গুলির কথা তোমাদের যখন চাকরি পেয়ে যখন পোস্টিং চলে যাবে, সবাই যখন আলাদা আলাদা হয়ে যাবে, তখন কিন্তু এই কথাগুলো তোমাদের সব মনে পড়বে। এইগুলো দিনগুলো তোমাদের ভালো মনে হবে। তাই এই দিনগুলোকে কষ্টের দিন না মনে করে এই দিনগুলোকে যদি এনজয় করে এবং শেখার একটা ট্রেনিং সেন্টারে গিয়ে শিখতে হবে। ট্রেনিং জিনিসটা কি? তোমাকে ট্রেনিং, ভারত সরকার তোমাকে পয়সা খরচা করে ট্রেনিং কেন দিচ্ছে? তুমি যাতে দেশকে রক্ষা করবে কখন? যখন তুমি নিজেকে রক্ষা করতে পারবে। আর নিজেকে রক্ষা করতে গেলে তোমাকে ট্রেনিংটা তো তোমাকে ভালো করে নিতে হবে, তবে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। তাই ট্রেনিংটা মন দিয়ে করার চেষ্টা করবে। আর ট্রেনিং সেন্টারে যারা চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে ট্রেনিং সেন্টার থেকে, তাদের কথা, তারা নিজেদের ভুলের জন্য ছেড়ে চলে গেছে। তোমরা যারা চাকরি পেয়েছো, চাকরিটা পেতে কতটা কষ্ট হয়েছে সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। তাই যে চাকরিটা পেয়েছো সেটাকে মন দিয়ে ট্রেনিংটা করার চেষ্টা করবে। ট্রেনিং সেন্টারে 3টে জিনিস যদি তোমরা ফলো করো, অবিডেন্ট হতে হবে, স্যাররা যা বলবে স্যারদের কথাই সেইগুলো করার চেষ্টা করবে। হয়তো তুমি দেখা ট্রেনিং সেন্টার তোমার শরীরে যে জিনিসটা হচ্ছে না করে তোমাকে হয়তো বকবে, মারবে, কিন্তু তোমাকে জীবনে তো মেরে দেবে না। তুমি শেখার চেষ্টা করবে। তুমি হচ্ছে না বলে ছেড়ে দিলে হবে না, ফোর্সে না করারই চলে না। তুমি হচ্ছে না চেষ্টা করো, আজ হয়নি কাল হবে, কাল হয়নি পরশু হবে, তুমি না বলতে পারবে না। তাই এই যে ওবিডেন্ট হওয়া, এটাই ফোর্সের একটা রুল, এটাই ফোর্সের মধ্যে সব থেকে বড় একটা রুল, ওবিডেন্ট। তাই চেষ্টা করবে ট্রেনিং সেন্টার যে কথাগুলো বললাম সেগুলি প্রত্যেক ভাই বোন একটি মেনে চলার চেষ্টা করবে, কথাগুলি মাথায় রাখবে, তাহলে তোমার ট্রেনিং খুব সুন্দরভাবে পেরিয়ে যাবে। আর ট্রেনিং সেন্টারে যে তোমরা ট্রেনিং ছেড়ে দিয়ে বাড়ি চলে আসবো, এটা কখনোই মাথার মধ্যে আনবে না। ট্রেনিং ছেড়ে দিয়ে চলে আসবো এই কথাটি কখনো মাথার মধ্যে আনবে না। যারা ট্রেনিং সেন্টার থেকে ছেড়ে দিয়ে চলে এসেছে পারছে না বলে, তারা কোনোদিন পুরুষ নয়। তোমরা পুরুষ, তোমরা মহাপুরুষ, তোমরা চাকরি পেয়েছো। তাই ট্রেনিংটাকে, জীবন চলে গেলেও সেই ট্রেনিংটাকে জীবন দিয়ে করার চেষ্টা করবে। আর ট্রেনিং করলে কেউ মরে না, আমরাও মরিনি, তোমরাও মরবে না। জয় হিন্দ, জয় ভারত।